আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মুসলিম টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ভিডিওতে দেখিয়েছিলাম পার্ট 1 এবং পার্ট 2-তে কীভাবে অ্যাপস ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে অ্যাকাউন্টে লগ ইন করবেন। ঠিক আছে, পার্ট 1-এ এবং পার্ট 2-তে দেখিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। ঠিক আছে, আজকে দেখাবো কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হবে। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলেছি, অবশ্যই প্রথমে ব্যালেন্স অ্যাড করব। আমরা এখন অ্যাপসে লগ ইন করছি। দেখেন এখানে অপশন আছে অ্যাড ব্যালেন্স। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ব্যালেন্স। এখানে টাচ করব। টাচ করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড। ঠিক আছে, আবার এখানে দেখতে পাচ্ছেন মুসলিম টেলিকম 3.0। ঠিক আছে, আমি এখন দেখাবো স্টেপ বাই স্টেপ। ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন। এখানে হচ্ছে বাই ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, আমরা যদি রিচার্জের জন্য ব্যালেন্স নিই, ঠিক আছে, তাহলে মেইন ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করব। ঠিক আছে, আমরা যদি সকল অফারের জন্য ব্যালেন্স অ্যাড করি তাহলে ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করব। ঠিক আছে, তারপর নেক্সটে ক্লিক করব। বুঝতে পারছেন? আরেকবার দেখে নিই। এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। ঠিক আছে, আমরা যদি রিচার্জের জন্য ব্যালেন্স নিই তাহলে মেইন ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করতে হবে। যদি অফারের জন্য ব্যালেন্স অ্যাড করি তাহলে ড্রাইভ ব্যালেন্সে ব্যালেন্স অ্যাড করতে হবে, তারপর নেক্সটে ক্লিক করতে হবে। আমি এখন নেক্সটে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যাড। এখানে পেমেন্ট নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, এখানে এভাবে আছে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আমি যদি এটা হচ্ছে বিকাশ নাম্বার। ঠিক আছে, এই নাম্বারের উপরে হালকা করে টাচ করে দিই তাহলে একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে নগদ নাম্বার। এই নাম্বারের উপর যদি হালকা করে চেপে ধরি, ঠিক আছে, টাচ করলে এটা কপি হয়ে যাবে। এটা হচ্ছে রেকর্ড নাম্বার। ঠিক আছে, এখানে যদি হালকা করে টাচ করে দিই তাহলে কি নাম্বারগুলো কপি হয়ে যাবে। তাহলে আমাদের বিকাশ নাম্বার কপি হয়ে গেল। ঠিক আছে, নগদ নাম্বার কীভাবে কপি করবেন এটা মানে কি বলেছি, রেকর্ড নাম্বার কীভাবে কপি করবেন এটা বলেছি। ঠিক আছে, আমরা প্রথমে যেহেতু বিকাশ থেকে লেনদেন করে দেখাবো, ঠিক আছে, তাহলে এই নাম্বারটা কপি করব। ঠিক আছে, এখানে হালকা চেপে ধরবো। দেখেন এখানে নাম্বারটা কপি হয়ে যায়। ঠিক আছে, নাম্বারটা কপি হয়ে গেছে। আমরা এখন বিকাশ অ্যাপসে চলে যাব। ঠিক আছে, আসার পর এটা হচ্ছে আমি। ঠিক আছে, এটা আমার ফিক। এখানে সেন্ড মানি করব। ঠিক আছে, অবশ্যই নাম্বারগুলোতে সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি অপশনে টাচ করব। নাম্বারটা এখানে নাম্বারটা বসাবো। ঠিক আছে, এখানে নাম্বারটা পেস্ট করে দেব। ঠিক আছে, এখানে যে নাম্বারটা কপি করছি নাম্বারটা এখানে চেপে ধরবো, পেস্ট করে দেব। দেখেন নাম্বারটা পেস্ট অপশন আছে, এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এখানে টাচ করছি। ঠিক আছে, তাহলে এখানে এটা যেহেতু আমার নিজের নাম্বার, ঠিক আছে, নিজের নাম্বারে সেন্ড মানি হয় না। ঠিক আছে, এখানে অ্যামাউন্ট বসাবেন। বুঝতে পারছেন? এখানে কত অ্যামাউন্ট। ঠিক আছে, মনে করেন আমি 1000 কি দিব, সেন্ড মানি করবো। ঠিক আছে, তাহলে এখানে নাম্বারটা দেখে নেবেন 01644617561। এখানে অ্যামাউন্ট দিবেন। ঠিক আছে, কত অ্যামাউন্ট দিবেন। ঠিক আছে, আশা করি আমার সেটা আপনারা বেশি জানেন। তারপর এখানে টাচ করবেন। ঠিক আছে, এখানে টাচ করে পিন নাম্বার দিয়ে হালকা করে সেভ ধরলে ব্যালেন্সগুলো সেন্ড মানি হয়ে যাবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবো। ঠিক আছে, ট্রানজ্যাকশন আইডিটা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে, আমি একটু দেখাই।
ট্রানজ্যাকশন আইডিটা পাওয়ার জন্য, কপি করার জন্য এখানে আসতে হবে, ঠিক আছে। আমি দেখাই, এই যে এখানে থ্রি ডট আসতে হবে, এখানে টাচ করব, তারপর স্টেটমেন্ট, ঠিক আছে, এখানে লেখা আছে বাংলায় অথবা ইংরেজি লেখা থাকবে স্টেটমেন্ট, এখানে টাচ করব। এখানে টাচ করছি, দেখেন মনে করেন আমি এই নাম্বারে কি করছি, সেন্ড মানি করছি, ঠিক আছে। তাহলে আমাকে কপি করতে হবে কোনটা, আমি দেখাই, এই ট্রানজ্যাকশন আইডিটা কপি করতে হবে, ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে ট্রানজ্যাকশন আইডি, এখানে যখন হালকা করে চেপে ধরবে কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে চেপে ধরলে কপি হয়ে যাবে, ঠিক আছে। এখানে চেপে ধরলে হালকা করে ওই যে নাম্বার যেভাবে কপি করছি এভাবে হালকা করে চেপে ধরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি এখন ট্রানজ্যাকশন আইডিটা কপি করব, আমি একটু ভালো করে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, মনে করেন লাস্টে 79 এই নাম্বার আমি সেন্ড মানি করছি, ঠিক আছে। তাহলে ট্রানজ্যাকশন আইডিটা হবে এটা, এই যে ট্রানজ্যাকশন আইডিটা হবে এই এটা কপি করতে হবে, এখানে হালকা করে চেপে ধরলে কপি হয়ে যাবে, ঠিক আছে। আমি কপি করছি, দেখেন এই যে কপি হয়ে গেছে এখানে, ঠিক আছে। আমরা এখন কোথায় যাব, এখন অ্যাপসে ঢুকবো, ঠিক আছে। এই যে অ্যাপসে ঢুকবো, এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা জানেন। এখানে চেপে ধরলে এটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখেন পেস্ট হয়ে গেছে। ট্রানজ্যাকশন আইডি যেটা কী করছি, কপি করছি বিকাশ অ্যাপস থেকে, ট্রানজ্যাকশন আইডিটা এখানে কি বসাইছি, ঠিক আছে, পেস্ট করে দিয়েছি। এখন এখানে দিব আমি কত অ্যামাউন্ট সেন্ড মানি করছি বা ক্যাশ ইন করছি, ঠিক আছে। আমি মনে করেন 1000 দিলাম, 1000 টাকা সেন্ড মানি করছি, অথবা 1000 টাকা অ্যাড ব্যালেন্স করবো, ঠিক আছে। আমি যেহেতু 1000 টাকা অ্যাড ব্যালেন্স করব, তাহলে এই নাম্বারে 1000 টাকা সেন্ড মানি করছি মনে করেন, ঠিক আছে। তারপর এখানে দিতে হবে আমাদের বিকাশ পিন, ঠিক আছে, পিন দিতে হবে এখানে। অ্যাড নাওতে ক্লিক করব, ঠিক আছে। অ্যাড নাওতে ক্লিক করার সাথে সাথে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন তো বিকাশটা দেখলেন, ঠিক আছে। নগদ নাম্বারটা কপি করবেন, ঠিক আছে। যদি রেকর্ড করেন, রেকর্ড নাম্বারটা কপি করবেন, তাহলে রেকর্ড অ্যাপসে গিয়ে সেন্ড মানি করবেন, ঠিক আছে। নগদ হলে নগদ নাম্বারটা কপি করে নগদ অ্যাপসে গিয়ে সেন্ড মানি করবেন, ওখান থেকে ট্রানজ্যাকশন আইডি দিয়ে এখানে দিবেন, ঠিক আছে। ট্রানজ্যাকশন আইডিটা এভাবে বসাবেন, কত টাকা পাঠাইছেন এটা দিবেন, এখানে 500 মনে করেন পিন দিবেন। আমি একটা পিন দিলাম মনে করেন, আমি একটা পিন দিয়েছি মনে করেন আপনার দেখানোর জন্য। তাহলে এখানে দিয়েছি ট্রানজ্যাকশন আইডি দিয়েছি, এখানে কত ব্যালেন্স কত নিব, ঠিক আছে, ওটা দিয়েছি, এখানে পিন নাম্বার দিয়েছি। এখানে অ্যাড নাওতে ক্লিক করলে সাথে সাথে আপনাদের ব্যালেন্সগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে নাম্বার আছে, হেল্প নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।